বাড়িতে পনির আছে কিন্তু কি রান্না করবে বুঝতে পারছো না, তাহলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করতেই হবে। কারণ আজকে এই পনির রোস্ট এতটাই মজাদার আর এতটাই ক্রিমি আর রেস্টুরেন্ট স্টাইলে হবে যে একবার বানালে বারবার খেতে মন চাইবে। পরোটা, নান পরোটা কিংবা গরম ভাত সবকিছুর সাথেই দারুণ লাগে। আর সবচেয়ে বড় কথা, খুব কম সময়ে আর একদম সহজ উপকরণে তৈরি হয়ে যাবে আজকের এই অসাধারণ রেসিপি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর এইভাবে রান্না করলে পনির হবে একদম সফট আর গ্রেভি হবে সুপার টেস্টি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। এখন পনিরটাকে আমি এরকম একটু বড় টুকরো করে কেটে নিলাম। তবে এই রান্নার জন্য পনিরের টুকরোগুলো যদি একটু বড় থাকে তাহলে দেখতে বেশি ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজটাও করতে পারো। এবার একটা মশলা আমরা রেডি করে নেব। দেখো, মশলাটা যখন আমি কড়াইতে রোস্ট করছিলাম তো সেই সময় আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছে, সেজন্য আমি কি কি মশলা দিয়েছি তোমাদের সেটা বলে দিচ্ছি। গোটা শুকনো লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, অল্প সামান্য দিয়েছি মেথি, মানে গোটা যে মেথি দানা সেটা দিয়েছি, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে। এই মশলাগুলোকে হালকা একটু গরম করে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর করে গুঁড়ো করে রাখবো। মশলাটা আমরা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। তারপর কড়াইতে দিয়ে দিলাম ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি প্রথমে কড়াইতে দিয়ে ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে মাখানা। আমি আজকে মাখানা দিচ্ছি, দারুণ একটা টেস্ট হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে, ভীষণ রিচ টেক্সচার আসবে, খেতেও ভালো লাগবে। মাখানাটা অল্প সামান্য লবণ দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাখানা দেখবে এইভাবে যদি ঘিতে দিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে, শুধু শুধুই খেতে দারুণ লাগে। মাখানাটা দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। এখন পনিরের টুকরোগুলোকেও আমরা একটু ভেজে নেব। অল্প সামান্য লবণ ছড়িয়ে পনিরের টুকরোগুলোকে আমরা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে একটু লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল করে ভাজার পরও কি করে নরম আর জুসিলি থাকবে তার জন্য আমি শেষের দিকে দেবো একটা টিপস। তাই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে সেই টিপসটা কিন্তু তোমরা মিস করে যাবে। যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নেব। ওই যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটা আমরা মিক্সিতে দিয়ে এটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো, মশলাটা আমরা শুকনো অবস্থাতে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর যেটা দেবো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। এখানে মোটামুটি ওই 2টো তেঁতুল যেটাকে আমি গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। আর অল্প সামান্য জল দিয়ে এখন মশলাটা সুন্দর করে পেস্ট করে নিলাম। এদিকে দেখো পনিরটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। দেখো, আমি আজকে পুরো রান্নাটাই ঘিতে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল আর ঘি দুটো মিক্স করেও করতে পারো। ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আমার পেঁয়াজটা বড় ছিল সেই জন্য একটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করতে পারো। এখন পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটেছিলাম, পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা যখন এরকম দেখো চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইগুলো কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো সেই মশলার পেস্ট। এরপর মিক্সির জার ধোয়া অল্প সামান্য জল দিয়ে এখন খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় লোতে রেখেছি। এই রান্নাতে হলুদের ব্যবহার হবে না, সবকিছু উপকরণ সবকিছু মশলা কিন্তু আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এতে আমি টক দই, ওই 1 চামচ মতন। এই রান্নাতে ক্রিমি ভাব আনার জন্য টক দইটা কিন্তু দিতেই হবে। হয়তো তোমরা মনে করবে যে যেহেতু আমরা তেঁতুল দিয়েছি আবার টক দই দিচ্ছি, খুব বেশি কি টক হয়ে যাবে? একদমই নয়। রান্নাটা হবে টক ঝাল হালকা সামান্য মিষ্টি, দারুণ খেতে, ভীষণই চটপটা খেতে। তার সাথে ঘিয়ের যে একটা কম্বিনেশন আর ফ্লেভার, দারুণ লাগবে স্বাদ। তো
তোমরা অবশ্যই পনিরের এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে দেখবে তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। আমি এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণে, মানে বড় কাপের 1.5 কাপ পরিমাণে জল দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর যেহেতু আমরা টক দই দিয়েছি আবার তেঁতুলও দিয়েছি, সেই জন্য টক দই আর তেঁতুলের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে গুড়। আমার বাড়িতে গুড় ছিল, সেই জন্য আমি গুড়ের ব্যবহার করলাম। চাইলে তোমরা কিন্তু চিনিও দিতে পারো। আবার যদি চিনিটাও অপছন্দ করো তাহলে এই পর্যায়ে তোমরা একটু মধু দিতে পারো। এরপর সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করলো, দিয়ে দিচ্ছি এখানে মাখানাগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এখানে বলে রাখি, আমি কিন্তু পনিরগুলোকে গরম জলেতে অল্প সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মানে পনিরগুলো যখন ভাজা হয়ে গেল, তারপর পনিরগুলোকে গরম জলেতে দিয়ে রেখেছিলাম। তারপর সেই জল থেকে তুলে নিয়ে পনিরগুলোকে এখন কড়াইতে দিয়ে দিলাম। পনিরটাকে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে ভীষণই সফট থাকে, পনিরের টেক্সচারটাও খুব সুন্দর থাকে, খেতেও ভালো হয়। যেহেতু ভীষণ নরম থাকে পনিরগুলো, সেজন্য খেতেও খুব ভালো লাগে। এরপর দিয়ে দেবো এখানে আমি কারি পাতা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আমি এটাকে আরো 2 মিনিটের জন্য কুক করে নিলাম। তো তৈরি কিন্তু আমাদের দারুণ স্বাদের পনির ঘি রোস্ট। গরম গরম পরোটা, বাটার নান, রুটি বা ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে এই পনির রোস্ট খেতে অসাধারণ লাগে। বিশ্বাস করো, বাড়ির সবাই আঙুল চেটে খাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানাবে যে আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও আমার এই চ্যানেল থেকে। আর বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আবার দেখা হবে নতুন আরো এক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।